দুইটা প্রশ্ন, একটা হচ্ছে গিয়ে কালকে রিফাত রশিদকে হচ্ছে গিয়ে ভালো পদ দেওয়ার জন্য একটা দাবি ছিল, তো সেই ক্ষেত্রে তার পদটা আপনারা হচ্ছে পুনর্মূল্যায়ন করেছেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে আপনারা প্রথমে হচ্ছে গিয়ে যখন আপনার ছাত্র শক্তিকে আবু বকর মজুমদার যখন ছাত্র শক্তিকে হচ্ছে গিয়ে ডিমলিশ করা হয় তখন বলা হয়েছিল যে আপনারা ছাত্র রাজনীতির বিরুদ্ধে, কিন্তু এখন আপনারা নতুন একটা ছাত্র সংগঠন তৈরি করলেন, তো এখন কি আপনারা মানে আপনাদের সেই আগের অবস্থান আর এখনকার অবস্থানের পরিবর্তন কেন? দুটো বিষয়। প্রথমে আপু যে শেষের কথাটি বলেছেন এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটু অন্যভাবে ইন্টারপ্রেট হয়েছে। এখানে আমরা কখনোই বলি নাই যে আমরা ছাত্র রাজনীতি বন্ধ চাই, নিষিদ্ধ চাই। আমরা বলেছি খুবই ক্লিয়ার, আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই এবং বন্ধ চাই। আমরা আমাদের সংগঠন আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা প্র্যাকটিস করবো না। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ চাওয়া আর ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়া দুইটা কিন্তু এক না। আমার কাছে মনে হয় বিষয়টি ক্লিয়ার। আর 9 দফা 7ম দফা ছিল যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আসলে নিষিদ্ধ চাই। তো এখানে আমরা কোনো লেজুর ভিত্তিক করছি না, আমরা করবো না, এটাই আমাদের অঙ্গীকার। আমরা আগামীর বাংলাদেশে আমরা যারা লেজুর ভিত্তিক করছে তাদের রাজনীতি আমরা চাই না। আমরা চাই এমন রাজনীতি যেটা স্টুডেন্ট সেন্ট্রিক হবে, যেটা বাংলাদেশ সেন্ট্রিক হবে। আর গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা এটা তো আমরা দিই না। আচ্ছা আপুর যে প্রথম আরেকটা প্রশ্ন ছিল, আচ্ছা এখানে আমাদের যেহেতু আমাদের যে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, সেই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আপনারা দেখেছেন গতকালকে রিফাত রশিদের নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি ঠিক আছে, এই জন্য আজকে আমরা ওনাকে রাখা হয়নি। আমরা যেহেতু আবার বলছি সবকিছু, আমরা সেখানে হ্যাঁ আমাদের কাছে লিখিতভাবে তিনি তার পদে জমা দিয়েছেন।